আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBDর পক্ষ থেকে আমি সুমন আহমেদ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব ইনসার্ট মেনু, আমাদের আরেকটি অপশন যেটা চার্ট। তো চার্টের কাজ কি? চার্ট মূলত আমরা সবাই জানি যে শেয়ার বাজারে যে শেয়ারের বিষয়টা আসে, তো ওইখানে যদি আমরা কখনো দেখি, টিভিতে দেখি, তাহলে দেখতে পাবো যে শেয়ারে আমাদেরকে শর্টকাটের ভিতরে জানায় দেওয়া হয় যে ঠিক শেয়ার বাজারের অবস্থা কি, কোন কোম্পানি কতটুকু কি লাভের ভিতরে আছে বা লসের ভিতরে আছে। তো এই বিষয়গুলোকে অথবা অন্যান্য যে কোনো বিষয় চার্টের মাধ্যমে দেখানো সম্ভব। অর্থাৎ কোন একটা বিষয়ের সামারাইজ শর্টকাটে যদি আমি বলি যে কোন একটা বিষয়ের সংক্ষিপ্তর ভিতরে আমি যদি দেখে বুঝতে চাই যে কার পজিশন কোথায়, তো এই জিনিসগুলো বোঝানোর জন্য মূলত চার্ট ব্যবহার করা হয়। তো আমি এই যে এখানে চার্টের যে অপশনটা দেখতে পাচ্ছি, তো এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন তো আমাকে কিছু অপশন দিচ্ছে। এখানে চার্টের বিভিন্ন টেমপ্লেট আছে। কলাম আকারের টেমপ্লেট হচ্ছে এরকম দেখাবে, এরপর লাইন আকারের টেমপ্লেটটা দেখাবে এমন, পাই আকারের টেমপ্লেট দেখাবে এমন। তো বিভিন্ন রকমের টেমপ্লেট আছে। আপনাদের কাজের সুবিধার্থে যেটার প্রয়োজন হয়, যেটাকে আপনারা সুবিধা মতন মনে করতে পারেন, তো সেইভাবে আপনারা আপনাদের টেমপ্লেট নিয়ে নেবেন। তো আমি আপাতত কলামের একেবারে বেসিক যে টেমপ্লেট গুলো আছে আমি সেগুলো থেকে নিচ্ছি, ক্লাস্টার কলাম যেটাকে বলে। তো আপনারা চাইলে পরবর্তীতে এই ডিজাইন নিয়ে কাজ করলে এখানেই যে থেকে যেতে হবে এরকমটা না, আপনারা চাইলে ডিজাইন পরিবর্তন করে নিতে পারেন। তো আমি জাস্ট ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আমাকে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে এই পাশে একটা এক্সেল শিট এবং এই পাশে হচ্ছে তার গ্রাফ। তো গ্রাফ আকারে যেটা দেখাচ্ছে, আমি এটাকে একটু জুম আউট করে নিই। মূলত আমার এক্সেল শিটের এখানে যে তথ্য আছে, এই তথ্যের উপর নির্ভর করে এখানে এই গ্রাফ পেপারটা আসছে। তো আমি যদি এখান থেকে কিছু পরিবর্তন করে দিই, যেমন আমি যদি আমার কিছু ডাটা আমি লিখে সময় নষ্ট না করার চেষ্টা করতেছি, তো এই ডাটাটা হচ্ছে আমার এক জায়গায় লেখা ছিল, আমি সেখান থেকে এনে জাস্ট পেস্ট করে দিয়েছি, কপি পেস্ট করে দিয়েছি। এখানকার বিষয়টা হচ্ছে যে আচ্ছা সরি, আচ্ছা। তো এটা হচ্ছে কয়েকটা স্কুলের বিভিন্ন ক্লাসের তাদের পাশের হার। তো বিদ্যানিকেতন নামে একটা স্কুল, তো এটা ক্লাস 1। বিদ্যানিকেতনের ক্লাস 1-এ পাশের হার হচ্ছে 80%, ক্লাস 2-এ পাশের হার 85%, ক্লাস 3-তে পাশের হার 84%, ক্লাস 4-এ পাশের হার 75% এবং ক্লাস 5-এ পাশের হার 70%। তো এইভাবে বিভিন্ন রকম স্কুলের যে পাশের হারগুলো, অর্থাৎ এগুলো সবই প্রাইমারি স্কুল। বিদ্যানিকেতন, তারপর হচ্ছে মাতৃপীঠ, সানশাইন অ্যান্ড মডেল স্কুল। তো এই স্কুলগুলোয় বিভিন্ন ক্লাসে যে পাশের হারগুলো এখানে উল্লেখ করা হয়েছে, তো সেই পাশের হার অনুযায়ী এইখানে আমাদের চার্টটা দেখানো হয়েছে। বিদ্যানিকেতনে যে পাশের হার, তো প্রথমে ক্লাস 1 এর কালার হচ্ছে এরকম নীল রং, তারপরে ক্লাস 2 এর কমলা কালার, এরপর হচ্ছে ক্লাস 3 অ্যাশ কালার, তারপর হচ্ছে ক্লাস 4 এর জন্য হলুদ রং এবং ক্লাস 5 এর জন্য আকাশি রং। তো শুধুমাত্র রং দেখলেই যেন আমরা বুঝে যাই যে কোনটা কোন স্কুলে পাশের হার কতখানি বেশি। এমনকি আমরা যদি এখান থেকে ডাটাগুলোকে পরিবর্তন করি, যেমন এখানে 100 আছে, তো 100 জায়গায় যদি আমি 150 দিই, দেখুন তো দেখেছেন নিশ্চয়ই যে আমাদের এই ক্লাস 5-এর যে এটা মাতৃপীঠের, তো মাতৃপীঠের এই ক্লাস 5-এর স্কেলটা, অর্থাৎ চার্টের যে স্কেলটা, গ্রাফটা, এটা উপরে উঠে গিয়েছে। তো এইভাবেই মূলত আমরা এগুলোকে পরিবর্ধন করতে পারি। মূলত চার্টের কাজটাই হচ্ছে এটাই। এখন কথা হচ্ছে যে এইটা তো ক্লাস 1 এখানে লেখা ছিল না, এখানে অন্য কিছু লেখা ছিল, ক্লাস 2 এর জায়গায় অন্য কিছু লেখা ছিল, এগুলোকে আমি জাস্ট লিখে নিয়েছি। যদি আমি চাই দিক থেকে বাড়াতে, তো শুধু এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, মূলত এটা ধরে বাড়ানো যাবে না, আমাকে বাড়াইতে হলে এই যে ডাবল অ্যারো সাইন আসছে, তো জাস্ট এটা দিয়ে বাড়াইতে হবে। ক্লাস 6 এটা অটো নিয়েছে। তো আমরা চাইলে এখানে ক্লাস 6 এর জায়গায় যদি অন্য কিছু লিখি কোনো সমস্যা নেই, আমরা চাইলে এখানে ক্লাস 7ও লিখতে পারি, ক্লাস 7। এবং ক্লাস 7-এর পাশের হারটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তো এই অনুযায়ী এইখানে আরেকটা গ্রাফ যুক্ত হবে।
আমরা একটু সরজমিনে দেখে নিই। ধরলাম ক্লাস 7 এর পাশের হারটা খুব কম ছিল, 12%। তারপর হচ্ছে বিদ্যানিকেতনের জন্য 12% ছিল। মাতৃপীঠের জন্য ধরলাম আমরা 59%, কিন্তু বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে সানশাইনের জন্য যদি ধরি যে 65%, এবং মডেল স্কুলের জন্য 98%। তো দেখুন যে প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে গ্রাফ যুক্ত হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে গ্রাফের ডিজাইনটাকে পরিবর্তন করতে, তো গ্রাফের ডিজাইন পরিবর্তন করতে চাইলে আমি করতে পারি। তার জন্য আমাকে যেতে হবে হচ্ছে ডিজাইন অপশন, কুইক স্টাইল। কুইক স্টাইলের ভিতরে দেখেন বিভিন্ন রকম ডিজাইন স্টাইল আছে। তো আমি যদি এটা দিই তো এরকম স্টাইল হয়ে যাবে। এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনার যেটা পছন্দ হয়। তো সাধারণত কালারফুল থাকাটাই ভালো, আমার কাছে বেটার মনে হয়, তো আমি কালারফুল রাখলাম। আর এরপরে হচ্ছে যে কুইক লেআউট আছে এখানে, আমি যদি চাই যে লেআউট পরিবর্তন করতে তো সেটাও পারি। যদি আমি এই লেআউট দিই তো দেখুন যে পিছনে আরো ছোট ছোট গ্রাফ চলে আসছে, অর্থাৎ আর একটু নিখুঁত ভাবে দেখার জন্য, বোঝার জন্য। এরপরে লেআউটে যদি যাই তো এখানে বিভিন্ন রকম আছে। তো এগুলো বিষয়গুলোকে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো ডিটেইলস ভাবে দেখব। আর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।